ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা জানেন সড়ক পরিবহন আইন 2018 এই আইনে ট্রাস্টি বোর্ড গঠন করার কথা বলা হয়েছে। তো এই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সড়কে যারা আহত এবং নিহত হয় তাদেরকে আর্থিক সুযোগ সুবিধা বা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে বলা হয়েছে। তো ভিউয়ার্স চলুন জেনে নেওয়া যাক সরকারি এই আর্থিক সেবাটি পাওয়ার জন্য কোন প্রক্রিয়ায় আবেদন করতে হবে, কোথায় আবেদন ফর্মটি পাওয়া যাবে, কার বরাবর আবেদন করতে হবে এবং কি কি পেপারস অ্যাড করতে হবে, সর্বোচ্চ কত টাকা পাওয়া যেতে পারে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। যেভাবে আবেদন করতে হবে, দুর্ঘটনা সংঘটিত হওয়ার 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। ফর্ম নাম্বার 32 পূরণ করতে হবে। এটি মূলত আবেদনপত্র। আবেদনটি হবে চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড বরাবর। ফর্ম 32 পূরণ করে আনুষঙ্গিক পেপারস সংযুক্ত করে পাঠাতে হবে। ফর্ম 32 আমরা কোথায় পাবো সেটি জেনে নেওয়া যাক। ফর্ম 32 পেতে হলে আমাদেরকে সরাসরি বিআরটির ওয়েবসাইটে যেতে হবে। তো বিআরটির ওয়েবসাইটে স্ক্রল ডাউন করে নিচে এসে ট্রাস্টি বোর্ড বলে একটা মেনু পাওয়া যাবে। এই যে দেখা যাচ্ছে, এই যে ট্রাস্টি বোর্ড মেনু, এখানে আবেদনপত্র বলে একটা অপশন আছে। ওইখানে ক্লিক করলে আমরা ফর্মটি পেয়ে যাব, 32 নম্বর ফর্মটি পেয়ে যাব। আর 32 নম্বর ফর্মটির সাথে আমরা কীভাবে পূরণ করতে হবে, কী কী পেপারস অ্যাড করতে হবে তার একটা নির্দেশনা আমরা পেয়ে যাব। আবেদন পাঠানোর ঠিকানা, ফর্ম 32 পূরণ করে ফর্মের উপরে বাম সাইডে লিখতে হবে বরাবর চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড। সরাসরি বা ডাকযোগে আবেদন পাঠানো যাবে। চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড, বিআরটিএ ভবন, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা বরাবর। যে পেপারস সংযুক্ত করতে হবে, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির ক্ষেত্রে ফর্ম 32 পূরণপূর্বক এনআইডি, জন্মসনদ, চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, মৃত্যু সনদের কপি, ওয়ারিশ সনদ, সাথে ওয়ারিশগণের এনআইডি, নাবালকের ক্ষেত্রে জন্ম সনদ। ওয়ারিশ সনদ অনুযায়ী ওয়ারিশগণের 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষরসহ ক্ষমতাপত্র। নাবালক ওয়ারিশের ক্ষেত্রে বৈধ অভিভাবক কর্তৃক তাদের ভরণ পোষণ ও দেখাশোনার বিষয়ে অঙ্গীকারনামা প্রদান। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির ক্ষেত্রে ফর্ম 32 পূরণপূর্বক এনআইডি অথবা জন্মসনদ দিতে হবে। চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। অসুস্থতা ও চিকিৎসার সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। চিকিৎসার প্রমাণক হিসেবে বিল, প্রেসক্রিপশন, রিপোর্ট ইত্যাদি দিতে হবে। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যদি সর্বশেষ পর্যায়ে জানা যাক তাহলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি কত টাকা পাবে। যদি দুর্ঘটনায় কোনো ব্যক্তি নিহত হয় তাহলে তার পরিবার সর্বোচ্চ 5 লক্ষ টাকা পাবে এবং যদি দুর্ঘটনায় কোনো ব্যক্তি আহত হয় তাহলে তার পরিবার সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে। ধন্যবাদ সকলকে।